2 নম্বর প্রশ্ন, নিচের সংখ্যাগুলো কমা বসিয়ে পড়ো এবং কথায় লেখো। ক নম্বর, 3, 5, 1, 2 এটা প্রশ্ন দেওয়া আছে, এখানে আমরা কমা বসাবো। আমরা কমা বসানোর নিয়ম জানি, প্রথমে 3 ঘর পরে কমা বসাতে হয়, তারপরে 2 ঘর পর 2 বার, তারপর আবার 3 ঘর পর, এটা হচ্ছে নিয়ম। হ্যাঁ, তো প্রথমে কিন্তু 3 ঘর পর, এই জন্য আমরা এই যে 1, 2, 3 ঘর পরে কমা বসিয়ে দিলাম, লিখব 3512, 3512 শেষ। খ নম্বরে এই যে সংখ্যাটি রয়েছে এখানে, এই সংখ্যাটি আমরা এখানে বসিয়ে দিলাম, দেওয়ার পরে আমরা কমা বসাবো। প্রথমে 3 ঘর পর 1, 2, 3, তারপরে 2 ঘর পর 1, 2, এই যে কমা বসিয়ে দিলাম। এবার আমরা পড়ি 73,51,722, 73,51,722। এবার আমরা একটি সংখ্যায় পড়ি, স্থানীয় মান পড়ি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তার মানে হাজার আর অযুত মিলিয়ে হাজার হয়, লক্ষ আর নিযুত মিলিয়ে লক্ষ হয়। 73,51,722। গ নম্বর, এই যে সংখ্যাটি রয়েছে গ নম্বরে, এটা আমরা এখানে লিখে দিলাম। আমরা কমা কীভাবে বসাবো? প্রথমে 3 ঘর পর, তারপর 2 ঘর পর, তারপর 2 ঘর পর। প্রথমে 3 ঘর পর, তারপর 2 ঘর পর বসাতে হয় 2 বার, তারপরে হচ্ছে আবার 3 ঘর পর যদি থাকে। এখন আমরা বসালাম, এবার পড়ে দেখি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। কোটির মধ্যে আছে 60, তার মানে 60 কোটি। লক্ষের মধ্যে আছে 1 লক্ষ, এবং হাজার এবং অযুতের মধ্যে আছে 45,000, এবং শেষে আছে শুধু 1, হবে 1। 60 কোটি 1,45,001। ঘ নম্বর, এই যে এটা আমরা এখানে লিখে দিব, লিখে দেওয়ার পর আমরা কমা বসাবো। প্রথমে 3 ঘর পর, তারপরে 2 ঘর পর, তারপরে 2 ঘর পর। নিয়মটা হচ্ছে প্রথমে 3 ঘর পর বসাতে হয়, তারপর যদি সংখ্যা আরও থাকে 2 ঘর পর পর বসাতে হয়। তারপর আমরা এখানে বসিয়ে দিলাম 3 ঘর পর 2 ঘর পর পর কমা বসালাম। এখন পড়ে দেখি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। কোটির মধ্যে আছে 55 কোটি, আর মাঝখানে কিছু নেই সংখ্যা, শেষে আছে 300, এই যে 300, 55 কোটি 300। ঙ নম্বর, এই যে প্রশ্ন আমরা এখানে লিখে দিলাম, লিখে দেওয়ার পর এখন আমরা কমা বসাবো। প্রথমে 3 ঘর পর, তারপর 2 ঘর পর, তারপর 2 ঘর পর বসালাম। এখন আমরা পড়ে দেখি কত হবে, 312 কোটি 2,03,303। কেমনে হলো? আমরা একক দশক গণি, স্থানীয় মান। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। কোটির মধ্যে আছে 312, এই জন্য 312 কোটি হবে। লক্ষের মধ্যে আছে 2, এই জন্য 2 লক্ষ হবে। হাজারের মধ্যে আছে 3, এই জন্য 3,000 হবে। আর এখানে হচ্ছে 303। চ নম্বর, চ নম্বরে যে এই প্রশ্নটা আমরা এই সংখ্যাগুলো এখানে লিখে দিলাম। এবার আমরা কমা বসাবো। প্রথমে 3 ঘর পর, তারপর 2 ঘর পর 2 বার, তারপর আবার 3 ঘর পর। এখন এখানে আমরা এখন পড়ে দেখি কত হয়েছে। এখানে হবে 5,100 কোটি, 5,100 কোটি 34,000। কীভাবে হলো গুণি? আমরা একটু পড়ে দেখি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। কোটির অংশে আছে 5,100, কোটির জায়গাতে আছে 5,100, বসিয়ে দিলাম, তারপরে হচ্ছে 34,000। এটা আমাদের সমাধান। 6 নম্বর, 6 নম্বরটা হচ্ছে এই যে অঙ্কগুলো আমরা এখানে উঠিয়ে দিলাম। এবারে কমা বসাবো। প্রথমে 3 ঘর পর, তারপর 2 ঘর পর পর, তারপর আবার 3 ঘর পর। কমা বসানোর পর এবার হচ্ছে 8,000 কোটি, 8,000 কোটি। তো কেন 8,000 কোটি হলো? আমরা একক দশক গণি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। কোটির অংশে রয়েছে 8,000, এই জন্য 8,000 কোটি। এখানে কোনো সংখ্যা নেই, এখানে কিছু লেখা লাগবে না। বর্গীয় জ, এই সংখ্যাগুলো এখানে লিখে দিলাম। দেওয়ার পর এখন আমরা কমা বসাবো। প্রথমে 3 ঘর পর, তারপর 2 ঘর পর, তারপর 2 ঘর পর বসানোর পর এখন আমরা একটু স্থানীয় মান পড়ি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। কোটির অংশে রয়েছে 434, কোটির অংশে এটা আমরা বসিয়ে, তাহলে 434 কোটি হবে। আর লক্ষের অংশে আছে 32, তাহলে 32 লক্ষ। আর শেষে হচ্ছে 500, এই যে 500। ঝ নম্বর, ঝ নম্বরে এই অঙ্কগুলো আমরা এখানে বসিয়ে দিলাম। তারপর একটু স্থানীয় মান পড়ি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। কোটির অংশে আছে 611, 611। লক্ষের অংশে আছে 55, 55 লক্ষ। আর 30 হচ্ছে হাজারের মধ্যে 30,000। ইয় নম্বর, ইয় নম্বরে এই অঙ্কগুলো এখানে বসিয়ে দিলাম। এবার কমা বসাবো। প্রথমে 3 ঘর, তারপর 2 ঘর,
তারপর 2 ঘর, তারপর আবার 3 ঘর। এখন আমরা এখানে একটু স্থানীয় মান পড়ি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। কোটির মধ্যে আছে এখানে 55,544। 55,544, এই পুরো অংশটা হচ্ছে কোটির মধ্যে। তাহলে 55,544 এখানে লিখবো। তারপর হচ্ছে 33,22,000। 33 হচ্ছে লক্ষের মধ্যে, 33,22,000।